দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। বালন শাহর এক একটি সিদ্ধান্ত কেন আতঙ্কিত পুরো রাজনীতি। কল্পনা করুন এমন এক রাষ্ট্রনায়কের কথা যার চলাচলের জন্য রাস্তা বন্ধ করে সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় না। কল্পনা করুন এমন একজন নেতার কথা যিনি কোনো বিলাসবহুল প্রটোকল ছাড়াই সাধারণ বাসে চড়ে কিংবা সাধারণ মানুষের সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে চা খান। দক্ষিণ এশিয়ার চেনা রাজনীতির প্রেক্ষাপটে এটি রূপকথা মনে হলেও হিমালয় কন্যা নেপাল আজ এটি বাস্তব। মাত্র ৩৫ বছর বয়সী এক তরুণ যার হাত ধরে বদলে যাচ্ছে একটি দেশ। তিনি বালেন শাহ, সাধারণ মানুষের স্বপ্নের প্রতিচ্ছবি এবং প্রচলিত রাজনৈতিক কাঠামোর জন্য এক মূর্তিমান আতঙ্ক। কিভাবে তিনি অসম্ভবকে সম্ভব করেছেন, আজ আমরা উন্মোচন করব সেই নেপথ্যের কাহিনী। নেপালের রাজপথে আজ পরিবর্তনের হাওয়া বইছে। সাধারণ মানুষের চোখে মুখে এখন আর হতাশা নয়, বরং এক নতুন আশার আলো। ভিডিওর দৃশ্যগুলো আমাদের নিয়ে যায় কাঠমান্ডুর ব্যস্ত রাস্তায়, যেখানে কোনো সাইরেন নেই পুলিশের বিশাল বহর। দেখা যাচ্ছে দেশের শীর্ষ পর্যায়ের একজন জনপ্রিয় নেতা সাধারণ মানুষের মধ্যে মিশে যাচ্ছেন কোনো বাধা ছাড়াই। জেনজি প্রজন্মের এই আইকন কেবল নামেই নেতা নন, তিনি কাজের মাধ্যমে প্রমাণ করেছেন যে সদিচ্ছা থাকলে রাষ্ট্রযন্ত্রকে জনগণের সেবায় নিয়োজিত করা সম্ভব। বালেন শাহর ক্ষমতা গ্রহণের পরবর্তী সময়কাল নেপালের ইতিহাসে এক স্বর্ণাক্ষরে লেখার অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। তার গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হল ভিআইপি কালচার বিসর্জন দেওয়া। দক্ষিণ এশিয়ার অনেক দেশে যখন মন্ত্রী এমপিদের যাতায়াতের সাধারণ মানুষের জীবন থমকে যায়, সেখানে বালেন শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন আইনের ঊর্ধ্বে কেউ নন। ট্রাফিক পুলিশকে তিনি ক্ষমতা দিয়েছেন প্রয়োজনে মন্ত্রীদের গাড়ি থামিয়েও তল্লাশি করার। প্রশাসনিক সংস্কার তিনি দেখিয়েছেন অভাবনীয় দক্ষতা। আমলাতান্ত্রিক জটিলতা কমাতে তিনি মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে এনেছেন এবং সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তিনি কেবল দপ্তরে বসে নির্দেশ দেন না, বরং সরাসরি মাঠে গিয়ে কাজে তদারকি করেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ থেকে শুরু করে ফুটপাত দখলমুক্ত করা, সবখানেই তার সক্রিয় উপস্থিতি সাধারণ মানুষের মনে আস্থার জায়গা তৈরি করেছে। বালেন শাহর এই উত্থান কিন্তু হঠাৎ করে হয়নি। পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং জনপ্রিয় র্যাপার হিসেবে তিনি আগে থেকেই তরুণ প্রজন্মের মধ্যে পরিচিত ছিলেন। কিন্তু রাজনীতির ময়দানে তিনি যখন পা রাখলেন, তখন তার প্রধান অস্ত্র ছিল স্বচ্ছতা এবং নতুনত্বের ভাবনা। নেপালের দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি এবং পুরনো দলগুলোর ক্ষমতার ত্রাতার অপেক্ষায় ছিল। বালেন শাহ সে শূন্যস্থান পূরণ করেছেন। তিনি প্রমাণ করেছেন যে পরিবর্তনের জন্য কেবল রাজনৈতিক তাকমা নয়, বরং সুশিক্ষিত এবং আধুনিক চিন্তার নেতৃত্ব প্রয়োজন। বালেন শাহর এই মডেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সরাসরি প্রচলিত সিস্টেমকে চ্যালেঞ্জ করেছে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতিমুক্ত করার যে উদ্যোগ নিয়েছে, তা যে কোনো উন্নয়নশীল দেশের জন্য একটি বড় শিক্ষা। স্কুল এবং কলেজে দলীয় রাজনীতির প্রভাব বন্ধ করে তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করার পরিবেশ তৈরি করেছেন। স্বাস্থ্য খাতে তার অবদান আরও মানবিক। সরকারি ও বেসরকারি হাসপাতালে দরিদ্র মানুষের জন্য বিনামূল্য চিকিৎসার ব্যবস্থা এবং শয্য বরাদ্দ নিশ্চিত করা একটি যুগান্তকারী পদক্ষেপ। এছাড়া নারীর নিরাপত্তায় তার প্রবর্তিত বাস সার্ভিসটি প্রমাণ করে যে সাধারণ মানুষের ছোট ছোট সমস্যাগুলো তার কাছে কতটা অগ্রাধিকার পায়। বালেন শাহর এই সংস্কার ধারা যদি অব্যাহত থাকে, তবে নেপাল আগামী এক দশকের মধ্যে দক্ষিণ এশিয়ায় অন্যতম সুশাসিত দেশে পরিণত হবে। তার এই জেনজি লিডারশিপ মডেল তরুণদের রাজনীতিতে আশার প্রেরণা যোগাচ্ছে। ভবিষ্যতে আমরা হয়তো নেপালের মূলধারার রাজনীতিতে আরও বেশি শিক্ষিত এবং পেশাদার তরুণদের আধিপত্য দেখতে পাব। বালেন শাহর এই সাফল্য পুরো রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মপদ্ধতি পুনর্বিবেচনা করতে বাধ্য করছে।
যদি তারা নিজেদের সংস্কার না করে তবে আগামী নির্বাচনে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। বালেনশাহর প্রভাব কেবল নেপালের সীমানায় সীমাবদ্ধ নেই, এটি পুরো দক্ষিণ এশিয়ায় এক ধরনের রিপ্লক ইফেক্ট তৈরি করছে। ভারত, বাংলাদেশ বা পাকিস্তানের মতো দেশগুলোর সাধারণ মানুষও এখন প্রশ্ন তুলছে, নেপালে যদি সম্ভব হয় তবে কেন এখানে নয়? এই তরুণ নেতার সাফল্য প্রমাণ করছে যে জনগণের ম্যান্ডেট থাকলে বড় বড় সিন্ডিকেট এবং দুর্নীতিবাজ চক্রকে অনায়াসেই ভেঙে দেওয়া যায়। আন্তর্জাতিক মহলেও বালেনশাহর প্রশংসা নেপালের ভাবমূর্তির উজ্জ্বল করছে, যা ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ এবং পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। বালেনশাহরকে নিয়ে নেপালের মানুষের আবেগ আজ আকাশচুম্বী। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ, সবখানেই তার জয় জয়কার। একজন প্রবীণ নাগরিকের মতো আমরা আমাদের জীবনদশায় এমন একজন নেতা পাব তা কখনো ভাবিনি। যদি আমাদের মতো করে কথা বলেন, অন্যদিকে তরুণ প্রজন্মের কাছে তিনি একজন রকস্টার লিডার। ছাত্রছাত্রীরা খুশি কারণ তারা এখন আর রাজনৈতিক ক্যাডারদের হাতে জিম্মি নন। সাধারণ নারী যাত্রীরা বাসে সার্ভিসের জন্য তাকে দোয়া করছেন। তবে সমালোচকরা যে নেই তা নয়, পুরো রাজনৈতিক দলগুলোর অনুসারীরা তার কাজের গতি এবং কঠোরতায় কিছুটা নাখোশ, কিন্তু সাধারণ মানুষের অভূতপূর্ব সমর্থনের সামনে তাদের সমালোচনা থোপে টিকছে না। বালেনশাহ কেবল একজন ব্যক্তি নন, তিনি আজ একটি আদর্শ। তিনি আমাদের শিখিয়েছেন যে পরিবর্তনের জন্য দীর্ঘ সময় নয়, বরং দৃঢ় সংকল্পই যথেষ্ট। রাজনীতি মানে কেবল ক্ষমতা ভোগ নয়, রাজনীতি মানে মানুষের চোখের জল মোছা এবং একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা। নেপালের এই রূপান্তর আজ সারা বিশ্বের সামনে এক জ্বলন্ত উদাহরণ। আমাদের চারপাশের সমাজ বা দেশ কি পারবে বালেনশাহর মতো নেতৃত্বের ছোঁয়ায় বদলে যেতে, নাকি আমরা কেবল দীর্ঘশ্বাস ফেলে অন্যদের সাফল্য দেখে যাব? সময় এসেছে ভাবার, সময় এসেছে পরিবর্তনের পথে হাঁটার। বালেনশাহর হাত ধরে নেপাল যে নতুন যাত্রা শুরু করেছে, তার ঢেউ আজ হোক বা কাল আমাদের সবার দরজায় কড়া নাড়বে।